এই কৌশলটি না জানার কারণে অনেকেই এই ধরনের প্রশ্নে আপনারা পরীক্ষায় ভুল করে আসেন। আজকে আমি আপনাদের এমন একটি কৌশল শেখাবো, এই ধরনের প্রশ্ন আপনারা অনায়াসেই সমাধান করতে পারবেন। পরীক্ষায় আমরা দুটি প্রশ্ন নিয়েছি, যেটা দুটি প্রশ্ন 41তম ও 38তম বিসিএসে আসছে। এই ধরনের প্রশ্নে প্রায় বলা থাকে যে সবচেয়ে খাটো কে, সবচেয়ে লম্বা কে, এই ধরনের একটা আমাদের কনফিউশন তৈরি হয়। সো এই ধরনের প্রশ্ন এরকম সলভ করলে আপনারা সহজেই সলভ করতে পারবেন। সেক্ষেত্রে চলেন শুরু করি। একটি দলে এ, বি, সি, ডি, ই নামে 5 জন শিক্ষার্থী আছে। আচ্ছা, এ বি এর চেয়ে লম্বা, সি ই এর চেয়ে খাটো, আবার ডি এ ডি এর চেয়ে খাটো এবং বি ই এর চেয়ে লম্বা হলে কোন শিক্ষার্থী সবচেয়ে খাটো? তো সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমরা এ বি সি ডি এরকম যে কয়জন আছে ওইরকম আমরা লিখে নেব আগে। এ বি সি ডি ই 5 জন আছে, লিখে নিলাম। এরপরে আমরা এটার আন্ডার ভ্যালু দেবো, যে সবচেয়ে বড় তাকে বেশি ভ্যালু দেবো, আর যে ছোটো সবচেয়ে কম ভ্যালু দেবো, মান ধরবো একটা আর কি। তো সেক্ষেত্রে আমরা শুরু করি, যদি প্রথমেই আছে আপনার এ বি এর চেয়ে লম্বা, তাহলে এ বি এর চেয়ে লম্বা, তাহলে এর দিলাম 10 আর বিকে দিলাম 5। আচ্ছা, এরপরে সি এর চেয়ে খাটো, তাহলে সি হচ্ছে ই এর চেয়ে খাটো, তাহলে আমরা কত দিব? সি হচ্ছে ই এর চেয়ে খাটো, তাহলে এটারে ধরলাম 3, এটারে ধরলাম 2 খাটো। এবং এ ডি এর চেয়ে খাটো, এ হচ্ছে ডি এর চেয়ে খাটো, তাহলে এ হচ্ছে ডি এর চেয়ে খাটো, তাহলে এর ভ্যালু 10 হয়, তাহলে এর চেয়ে খাটো হচ্ছে মানে ডির চেয়ে খাটো হচ্ছে এ, তাহলে এ যদি 10 হয়, ডি যেহেতু বড়, এটার আমরা দিব 15 দিলাম, যেহেতু এটা 10, 15 দিলাম। আচ্ছা, এই আমাদের মোটামুটি। আর এরপর আছে বি ই এর চেয়ে লম্বা, তাহলে বি হচ্ছে ই এর চেয়ে লম্বা, এটা এখানে আছে যে ই এর চেয়ে লম্বা হচ্ছে বি। সুতরাং এখন আমরা দেখব যে সবচেয়ে কম ভ্যালু কার আছে, সবচেয়ে খাটো সেই হবে। তো সবচেয়ে কম ভ্যালু আছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই সি, অপশন সি, তাহলে এটার উত্তর হবে অপশন সি, এটার উত্তর সি। আর যদি বলতো সবচেয়ে বড় কে, তাহলে আমরা অপশন হতো ডি। আচ্ছা, একটা গেল। এরপরে আমরা দেখব 38তম বিসিএসে একটি প্রশ্ন আসছে, সেটি দেখব। 38তম বিসিএসে প্রশ্নে আসছে বি এর চেয়ে খাটো এবং সি বি এর চেয়ে লম্বা, ডি ই এর চেয়ে লম্বা কিন্তু বি এর চেয়ে খাটো, সবচেয়ে খাটোকে। তাহলে এখানেও আমরা সেম প্রসেসে আমরা কি করব? সেম প্রসেসে আমরা কয়টি আছে? এইখানে 5টি, এখানেও 5টি, তাহলে আমরা লিখে নিই এ বি সি ডি ই, লিখে নিলাম। এরপর আমরা সম্পর্কগুলো ভ্যালু দেব। এরপরে আছে যে বি বি হচ্ছে কি এর চেয়ে খাটো, তাহলে বি হচ্ছে এর চেয়ে খাটো, তাহলে বিরে দিলাম 10 আর এটাকে দিলাম 20। একটু গ্যাপ রাখবেন যাতে পরবর্তী ভ্যালুগুলো বসানো যায়, মাঝে একটু গ্যাপ রাখার চেষ্টা করবেন। এরপরে সি বি এর চেয়ে লম্বা, তাহলে সি হচ্ছে বি এর চেয়ে লম্বা, তাহলে বি যদি 10 হয়, তাহলে সি আমি এটা 12 ধরতে পারি, 12 ধরলাম যেহেতু লম্বা। আচ্ছা, এরপরে ডি ই এর চেয়ে লম্বা, ডি হচ্ছে কি ই এর চেয়ে লম্বা, তাহলে ডি ই এর চেয়ে লম্বা কিন্তু বি এর চেয়ে খাটো, তাহলে কি আমরা লিখতে পারি ডি ই এর চেয়ে লম্বা, তাহলে ডি ই এর চেয়ে লম্বা, তাহলে ই কে ধরলাম 3, ডি ধরলাম 5, আবার কিন্তু বি এর চেয়ে খাটো, তাহলে বি এর চেয়ে খাটো, তাহলে বি এর চেয়ে খাটো হচ্ছে ডি, কিন্তু বি এর চেয়ে খাটো হচ্ছে কি ডি। তো সেক্ষেত্রে আমরা এখন সবচেয়ে খাটোকে, তাহলে আমরা এখন সবচেয়ে খাটো বের করতে পারবো। সবচেয়ে খাটো আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে খাটো হচ্ছে ই, মানে এর ভ্যালু 3, এটা সবচেয়ে খাটো, তাহলে অ্যান্সার হবে ই, ই অপশন, এই যে এখানে অ্যান্সার ক। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে যদি মার্কিংগুলো করেন, পরীক্ষায় আর কখনো ভুল হবে না। তো এই ধরনের প্রশ্নে যে কোনটি বড় কোনটি খাটো, এই ধরনের যত ধরনের প্রশ্ন আছে এই রিলেটেড সবগুলোকে আপনারা একটা পয়েন্ট ধরে একটা ভ্যালু দেবেন, মানে 10, 20, 30, 5, 10 এরকম ভ্যালু দেবেন। অনেকে করে কি, এই যে এরকম করে, অনেকে এ বি, অনেকে আবার এই সি, অনেক বই তো এরকম লেখা আছে যে এ বড় এরকম দেয়, আবার এই ছোটো এরকম দেয়। তো অনেক সময় হয় কি যে এরকম প্রশ্ন, এরকম মার্কিং, এরকম দাগ দিলে হয় কি, মানে কনফিউশন লেগে যায় আসলে কোনটা কতটুকু দিলাম।
এইটা একটা সমস্যা হয়। আর যদি সরাসরি আমরা একদম কনক্রিট ভ্যালু দিই যে ৫, ১০, ২০ এগুলো হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা নাই। অনেক বইতে শুধু হচ্ছে এই যে এরকম অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে। এটা আসলে খুবই মানে ঝামেলাপূর্ণ। আশা করি আমি এই ধরনের পয়েন্ট দিয়ে যেটা দেখালাম এইটা সবচেয়ে কার্যকরী এবং এই প্রসেসেই আমি হচ্ছে পরীক্ষাগুলো দিয়ে থাকি। পরীক্ষাগুলো দিয়েছি ৪-৫ বার পিলি দিয়ে পাস করেছি এবং মানসিক দক্ষতায় আমার হচ্ছে ১৫-র মধ্যে হচ্ছে ১৪, ১৫ পেয়েছি। সো এগুলো হচ্ছে এরকম অনেকগুলো টেকনিক আছে। আমার নোট আছে, এই যে নোট খাতাগুলোতেও আমি লিখে রেখেছি। সময় সুযোগ হলে সবগুলো নিয়ে আলোচনা করবো এভাবে। সবাই ভালো থাকবেন। আসন্ন ৫০তম বিসিএস প্রিলিমিনারি আপনাদের ভালো করে পরীক্ষা দেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।